আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসছেন। তার সাথে ছাত্ররা আছে এবং বিভিন্ন দলের সাপোর্ট আছে। এখন আওয়ামী লীগ খুব বেকায়দায় থাকলেও দেশ যে খুব একটা শৃঙ্খলিত বা খুব ভালো চলছে এমনও বলা যায় না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। দেশে বিনিয়োগ নাই বললেই চলে। মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যাচ্ছে না। দ্রব্যমূল্য বাড়ছে, রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ছে। এখন এক পক্ষ বলছে এখন এই পরিস্থিতিতে যে স্বৈরাচারী হাসিনাকে আসতে দেওয়া হবে না, আরেক পক্ষ বলছে যে না, আমরা তো আগেই ভালো ছিলাম শেখ হাসিনার আমলে। এখন বিশেষ করে পুলিশ ইনঅ্যাক্টিভ থাকার কারণে ছিনতাই, চুরি, ডাকাতি অস্বাভাবিক বেড়ে গেছে। মানুষ এখন সন্ধ্যার পরে বেরোতে ভয় পায় এবং ছিনতাইকারীরা এতই অ্যাগ্রেসিভ হয়েছে, তারা মানে পুলিশকে পর্যন্ত আক্রমণ করছে, পুলিশকে মেরে হাসপাতালে পাঠাচ্ছে। এখন এই অবস্থায় পুলিশ যেখানে নিরাপদ না, সাধারণ মানুষের কি হবে? এখন এই পরিস্থিতিতে আমি গতকাল হঠাৎ দেখলাম একটা ভিডিও, যে একজন ক্রেতা আমাদের দেশে, তার সাক্ষাৎকার নিয়েছে একটা চ্যানেল, এবং এই ক্রেতা তিনি ক্ষুব্ধ চিত্তে বলছেন, এটা কেমন দেশ বাংলাদেশ? সব দেশে রমজানে দ্রব্যমূল্যের দাম কমে, আমাদের দেশে শুধু বাড়ে। এবং চারিদিকে সিন্ডিকেট। তিনি বলছেন সরকার চেষ্টা করেও এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। আসলে দেশের মানুষই খারাপ হয়ে গেছে। এখন তার অভিযোগ যে ছোট একটা তরমুজ কিনতে 300 টাকা লাগে কেন? তরমুজ কেন কিনতে হবে কেজি হিসাবে? বাজারে তেল নাই। তিনি বলছেন শেখ হাসিনার আমলে তো তেলে সয়লাভ ছিল। এবং এটাও বলছেন যে আগে 1 সপ্তাহ আগে যে লেবু ছিল 5 টাকা, এটা হয়ে গেছে এখন 25 টাকা। এখন ক্ষুদ্র ক্রেতা অবশেষে বিরক্ত হয়ে বললেন যে আজ শেখ হাসিনাকে খুব মনে পড়ছে। তিনি থাকলে অন্তত সান্ত্বনা দিতে পারতেন, পরামর্শ দিতে পারতেন, যেরকম পেঁয়াজ ছাড়া কিভাবে তরকারি রান্না করে খাবেন, এইগুলো তো একটু বলতে পারতেন। এখন তো কাউ বলার কেউ নাই, শোনার কেউ নাই। এখন কথা হচ্ছে এই যে যারা তৃণমূল পর্যায়ের মানুষ, তাদের সমস্যা দুঃখ শোনার কোনো লোক নাই। আমাদের দেশে যারা ক্ষমতায় যায় সবাই গিয়ে কিভাবে টাকা বানাবে এইগুলো ধান্দা করে। এবং সরকার যদিও চেষ্টা করে যে দ্রব্যমূল্যের যে স্থিতিশীল রাখার জন্য, কিন্তু অতি মুনাফালোভী, মুনাফাখুর সিন্ডিকেটওয়ালারা সরকারকে ব্যর্থ করে দেয়। এবং এটা রমজানে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। যাই হোক, মানুষের দুঃখ কষ্ট আসলে সরকার বোঝার চেষ্টা করবে এবং এটা কঠোর হস্তে দমন করবে, যাতে দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।